ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। আজকে 2রা জানুয়ারি 2022। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এবং আজকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাইজ কনস্টেবল মেন্স পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং তারই ইংলিশ পোর্শনের অ্যান্সার নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো অন্যান্য চ্যানেলের তুলনায় আমার ভিডিওটি আসতে বেশ লেট হয়ে গেল এবং তার কারণ প্রত্যেকটি কোশ্চেন আমি খুব ভালো করে অ্যানালিসিস করে তোমাদের জন্য পিডিএফ রেডি করে সেটা তোমাদের কাছে হাজির হয়েছি নিয়ে। তো চলো আজকের কোশ্চেন স্টার্ট করা যাক। তো কোশ্চেন শুরুর আগে একটা কথাই বলে রাখি, যারা ডিফেন্সের এক্সামের জন্য খাটছো, তো কোশ্চেন কিন্তু বেশ স্ট্যান্ডার্ড হয়েছে ইংলিশ পোর্শনের এবং সেখানে কিন্তু গতানুগতিক যে ডিফেন্স এক্সাম মানেই বেশ সহজ ওয়ান ওয়ার্ড ইডিয়মস, কিছু সিনোনিম অ্যান্টোনিম এগুলো থেকে আসবে সেরকম কিন্তু নয়। তো এবার কোশ্চেনের কিন্তু বেশ ভ্যারিয়েশন আছে এবং বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। তো আগামী পরীক্ষাগুলোর দিকে লক্ষ্য রেখে যদি তোমরা এগো, অর্থাৎ সামনেই ডব্লিউবিপি মেন্সের কনস্টেবল মেন্সের পরীক্ষাটিও আসবে, তো সেখানে কিন্তু ইংলিশে ভালো স্কোর করতে গেলে সেইভাবেই ভোকাবুলারি এবং গ্রামার পার্ট সব দিক থেকেই তোমাদের ভালোভাবে তৈরি হতে হবে। তো চলো লেটস স্টার্ট। Question number 1. Find out whether there is a grammatical error in the sentence below. If I were him, I would have taught those cheats a lesson. No error. If I were him, I would have taught those cheats a lesson. সেন্টেন্সটাই একটা সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা কি? সাবজাংটিভ মুড হচ্ছে যখন কোনো কিছু আমরা অসম্ভব কল্পনা করে ফেলি, তখন কি হয়, আমরা আয়ের পরে ওয়্যার বসাই। যদি আমি এটা হতাম, যদি আমি ওটা হতাম, এই সেন্সে আর কি। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, যদি আমি একদিনের জন্য রাজা হতাম, একদিনের জন্য পৃথিবীর সম্রাট হতাম, সেরকমই। তো এখানে বলছে যে ইফ আই ওয়্যার হিম, তো আমি তো সে হওয়া সম্ভব নয়। একজন ব্যক্তি সে স্বতন্ত্রভাবে নিজে, এবং সে কখনো অন্য ব্যক্তি হওয়া সম্ভব নয়। তাই ইফ আই ওয়্যার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। তো ইফ আই ওয়্যার হিম এখানে কোনো ভুল নেই। আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন, এখানে দেখো এখানে একটা ফরমেশন ইউজ হয়েছে, উড প্লাস হ্যাভ প্লাস ভিত্রি। মোডালের নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোনো কাজ হয়তো করতে পারতো কিন্তু করা হয়নি, এরকম যখন সেন্স আসে তখন উড হ্যাভ প্লাস ভিত্রি বসে, যে কোনো কাজ হয়তো হতে পারতো কিন্তু হয়নি। ওকে, তো দেখো এখানে আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন, মানে সেই সমস্ত ঠকবাজদের আমি একটি শিক্ষা দিতাম। যেহেতু আমি সে হওয়া সম্ভব না, আবার তাই কি হয়েছে, আমার কিন্তু তাদেরকে একটা শিক্ষা দেওয়াও সম্ভব হয়নি। তাহলে আই উড হ্যাভ টট এটাও ঠিক আছে, দোজ চিটস এ লেসন এটাও ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নো এরর। অপশন বি, নো এরর। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2। এখানে কি বলেছে, হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 অ্যান্ড এন্ডিং অ্যাজ 6। এগুলোকে বলা হয় পিকিউআরএস কোশ্চেন এবং সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। পিকিউআরএস এবং সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, যেখানে 1 এবং 6 এটা ফিক্সড আছে, আমাকে পিকিউআরএস এটা সাজিয়ে দেখতে হবে যে কোন অ্যারেঞ্জমেন্টটা, কোন সিকোয়েন্সটা ঠিক হচ্ছে। আর কিউপিএস, এসআর কিউপি, কিউপিএসআর, পিএসআর কিউ। আমি জানি যারা পরীক্ষা দিয়েছো তারা এই সমস্ত কোশ্চেন সম্পর্কে নিশ্চয়ই নতুন নয় তোমাদের কাছে। তো এই কোশ্চেনগুলো ট্রিক, মানে খুব তাড়াতাড়ি অ্যান্সার করার একটা ট্রিক আছে। আমার অনেক স্টুডেন্ট ফোন করেছিল, তারা বলছিল যে দাদা যে সময় করে উঠতে পারিনি। তো দেখো সেটা হচ্ছে ইয়েস্টারডে আই চান্স টু মিট। তুমি 1 আর 6 এই 6 নম্বর কোশ্চেনটা কিন্তু 1 আর 6 নম্বর সিকোয়েন্সটা তুমি ফিক্স ধরেছো, ঠিক আছে। তো তোমাকে দেখতে হবে এই একের পরে যেটা শুরু হচ্ছে। ওকে, এখানে মনে রাখবে একটা জিনিস, ইংলিশ সেন্টেন্সের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের এসভিও স্ট্রাকচারটা কিন্তু সব সময় মেনে চলে, এসভিও। তো ইয়েস্টারডে আই চান্স টু মিট, দেখি ওয়্যার হি লিভড অ্যান্ড আস্কড হিম, আর এ বলছে নাও ইন হিজ 70s as an old acquaintance। তো ইয়েস্টারডে আই চান্স টু মিট, গতকাল আমার সাথে দেখা হয়েছিল। কার দেখা হয়েছিল? কোনো একজন ব্যক্তির দেখা হয়েছিল। তো এখানে ব্যক্তির উল্লেখ কোথায় দেওয়া রয়েছে? হোয়ার হি লিভড, না এখানে নেই।
অ্যান্ড আস্কড হিম এখানেও নেই, নাও ইন হিজ 70s এখানেও নেই, অ্যান ওল্ড অ্যাকোয়াইন্টেন্স এবার দেখো এসে আমরা পেয়ে যাচ্ছি ওল্ড অ্যাকোয়াইন্টেন্স অর্থাৎ একজন বৃদ্ধ পরিচিত ব্যক্তি, একজন বৃদ্ধ অ্যাকোয়াইন্টেন্স মানে পরিচিত, বৃদ্ধ পরিচিত ব্যক্তি। তো সেন্টেন্সটার সিকোয়েন্সটা স্টার্ট হচ্ছে কি এস দিয়ে, ঠিক আছে। তো এখানে এস দিয়ে আমি স্টার্টিং একটা অ্যারেঞ্জমেন্ট খুঁজবো, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এখানে কিন্তু অ্যান্সার একটাই আছে এস দিয়ে শুরু, সেটা হচ্ছে অপশন বি, এস আর কিউ পি, এস আর কিউ পি, ঠিক আছে। তো দেখো এবার আমরা মিলিয়ে দেখি এস আর কিউ পি। yesterday I chanced to meet an old acquaintance now in his 70s, now in his 70s, তারপরে কিউ and asked him where he lived, তারপরে লাস্টে গিয়ে and what he did for his living। ওকে, তাহলে গতকাল আমার সাথে সাক্ষাৎ হয়েছিল একজন বৃদ্ধ পরিচিত ব্যক্তির, যে এখন 70-এর দশকে যার বয়স, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম, যে হোয়ার হি লিভ, সে কোথায় বাস করে, এবং অ্যান্ড হোয়াট হি ডিড ফর হিজ লিভিং, এবং এখন সে জীবনে বেঁচে থাকার জন্য কি করছে। তাহলে হয়ে গেল এস আর কিউ পি। তাহলে তুমি একটা সিকোয়েন্স খোঁজো, অর্থাৎ যখন স্টার্টিং সেন্টেন্সটার পরের সিকোয়েন্সটা তুমি খুঁজে পেয়ে যাচ্ছ, তখন তুমি দেখছো যে এস দিয়ে বা সেই স্টার্টিং সিকোয়েন্সটা কোথায় প্রথমে রয়েছে। তাহলে আমি এখানে দেখতে পেলাম কি, যে এস দিয়ে প্রথমেই একটাই রয়েছে। যদি এখানে এবার এস আর দিয়ে আরও থাকতো, ধরো এস দিয়ে আরও থাকতো, তাহলে আমাকে দুটো অপশান দেখতে হতো, কিন্তু না, এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা রয়েছে। এবং এস আর কিউ পি এইগুলো হচ্ছে পিকিউআরএস অ্যারেঞ্জমেন্টের মধ্যে সব থেকে সহজতম, ঠিক আছে। তার কারণ এখানে তোমাকে বেশি অপশান দেখতে হচ্ছে না, ক্লিয়ার, কারণ প্রত্যেকটা স্টার্টিং দেখো আলাদা, আর কিউপিএস, এস আর কিউপি, কিউপিএস আর পিএস আর কিউ। তো এখানে যদি তুমি আরও একটা এস দিয়ে থাকতো, তখন তোমাকে আরও পরের সিকোয়েন্সগুলো দেখতে হতো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে হয়। চলো লেট স্টার্ট। ফিয়ার অফ স্পাইডার ইজ কল্ড, ফিয়ার অফ স্পাইডার, মাকড়সার যে ভয়, মাকড়সাজনিত ভয়, সেটাকে বলা হয় অ্যারাকনোফোবিয়া, অপশন সি, অ্যারাকনোফোবিয়া। নেক্সট, I dash never seen such a picture before, obviously have, এতে কোনো দ্বিধাই থাকতে পারে না, কারণ এখানে V3 আছে এবং আয়ের পরে অবভিয়াসলি হ্যাভ বসবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, আবার পিকিউআরএস কোশ্চেন, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, প্রথম সেন্টেন্সটা দেখবো, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল। তাহলে দেখো হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, যেখানে হোয়াট দিয়ে একটা সেন্টেন্স শুরু হচ্ছে, কিন্তু হোয়াটের পরে কিন্তু এখানে হেল্পিং ভার্ব নেই, এখানে হেল্পিং ভার্ব মিসিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কোশ্চেন নয়। তাহলে হোয়াটটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু হোয়াটের পরে একটা সাবজেক্ট রয়েছে। তাহলে আমি খুঁজবো এই সাবজেক্টের পরে ভার্ব কোথায় রয়েছে, ভার্ব কোন সিকোয়েন্সটায় রয়েছে। দেখো পিতে আছে অ্যান অপরচুনিটি টু পুল দেয়ার ওয়েট, না, বাট উই আর রেডি, কিউতে রয়েছে, আরে কি আছে, অ্যান্ড ডু সামথিং ইউজফুল, এবং এসে রয়েছে ওয়ান্ট মোস্ট অফ অল ইজ। তাহলে হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, এটা আমরা হ্যান্ডিক্যাপড পিপলটা সাবজেক্ট, এবং তাহলে একটা ভার্ব পেয়ে গেলাম, একমাত্র ভার্ব আছে কিন্তু এসে, তাহলে সিকোয়েন্সটা স্টার্ট হবে তোমার এস দিয়ে। ওকে, তাহলে হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, দেখো এখানে এবার এস দিয়ে স্টার্ট অপশন কটা রয়েছে, আর পি কিউ এস, অপশন বি এস পি আর কিউ, অপশন সি কিউ এস পি আর, এবং অপশন ডি পি কিউ এস আর। তো আবার সেই আমরা একটা পেয়ে গেলাম খুব সহজেই, অপশন বি এস পি আর কিউ। তো এবার আমরা মিলিয়ে দেখি, হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, তারপরে পি, অ্যান অপরচুনিটি টু পুল দেয়ার ওয়েট, তারপরে আর, বাট উই আর রেডি, অ্যান্ড ডু সামথিং ইউজফুল টু অফার ইজ পিটি। তো হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, কি প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা কি চাই, মোস্ট অফ অল ইজ যেটা চাই সেটা হচ্ছে অ্যান অপরচুনিটি টু পুল দেয়ার ওয়েট, তাদের ওয়েট মানে তাদের এখানে ওয়েট বলতে তোমার ফিজিক্যাল ওয়েটের কথা বলছে না, সম্মানের কথা বলছে, একটা তাদের সম্মান বাড়ানোর সুযোগ খুঁজে দেওয়ার জন্য তারা চায় আর কি। কিন্তু আমরা কি করি, অ্যান্ড ডু সামথিং ইউজফুল, এবং সেই জন্য আমরা কোনো কিছু যাতে তাদের সম্মানটার আরও বেশি বেড়ে যায়
সেই রকম কিছু একটা করার জন্য আমাদের কাছে তাদের এক্সপেকটেশন থাকে। অ্যান্ড ডু সামথিং ইউজফুল বাট we are ready to offer is pity কিন্তু আমরা শুধুমাত্র সেই তাদের সম্মান বাড়ানোর জন্য কোনো কিছু না করে কি করি, শুধুমাত্র আমরা করুণা প্রদান করি, সিম্প্যাথি দেখাই। তাহলে সিকোয়েন্স কিন্তু ঠিক হয়ে গেল, এস পি আর কিউ, এস পি আর কিউ। তাহলে প্রথমে এস, তারপরে পি, তারপরে আর, তারপরে কিউ। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম the following. The new economic policy is likely to run into rough water. weather, sorry. এটার মানে কি? অপশন কি আছে? এনকাউন্টার ডিফিকাল্টিস, ক্রিয়েট প্রবলেমস, কনফিউজ ম্যাটার্স, না মেক থিংস ডিফিকাল্ট। নিউ ইকোনমিক পলিসি যেটা এসেছে সেটা বলছে যে রান করবে রাফ ওয়েদারের মধ্যে। সেটা মানে সমস্যা, এটা রান ইনটু রাফ ওয়েদার, এই ইডিয়মসটার মানে হচ্ছে সমস্যা আরও বাড়িয়ে দেবে, আরও কঠিন করে তুলবে। তো অপশান অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মেক থিংস ডিফিকাল্ট। ওকে, নেক্সট, নাম্বার 7, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল ইজ টেকেন বিস্কিটস এভরিডে, দ্য গার্ল ইজ বিং টেকেন বিস্কিটস এভরিডে, দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে, দ্য গার্ল ইজ টেকিং বিস্কিটস এভরিডে। ওকে, এখানে যদি তোমাদের টেন্সের কনসেপ্ট থেকে থাকে তাহলে অবশ্যই খুব সহজেই এই সব অ্যান্সার করতে পারবে। দেখো, যেখানে এভরিডে কনসেপ্ট থাকে, যে প্রতিনিয়ত বা প্রতিদিন একটা ডেলি হ্যাবিটের কথা বলে, সেখানে সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস বা ইএস, তারপরে অবজেক্ট। এই সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে কোথায় আছে? অপশন সিতে, কোথাও আর নেই। দেখো, দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট, হি গট টুটার্ড ড্যাশ হার্ড ওয়ার্ক অন ফর বিকজ অফ, এটা অ্যান্সার হয়ে যাবে বিকজ অফ, অপশন ডি। নেক্সট, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ গ্রামাটিক্যাল এরর। আবার স্পটিং এররের কোশ্চেন দিয়েছে। মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 days উইক। আমার বাবা সপ্তাহে 5 দিন তার অফিসে যায়। তো মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 days উইক, এটা ডেলি হ্যাবিট বোঝাচ্ছে এবং ভার্বেও কোনো ভুল নেই কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। তো এখানে ভুল রয়েছে এইখানে 5 days উইক, এখানে ভুল হয়েছে, তার কারণ 5 days এ উইক তোমাকে বসাতে হতো বা পার উইক তোমাকে বসাতে হতো, যে প্রতি সপ্তাহে 5 দিন। তো এখানে সেই হয় এ ইনডিফিনাইট এ দিয়ে তোমাকে পার বা প্রতি এই জিনিসটি বোঝানো যায়, আবার যদি তুমি এখানে পার উইক বলতে সেটাও হতো। তাহলে ভুল আছে কোথায়? 5 days উইক, অপশন হয়ে যাবে এ অ্যান্সার। ওকে, আবার কোশ্চেন নাম্বার 10 আমরা দেখতে পাচ্ছি যে পিকিউআরএস এর কোশ্চেন। তো আবার আমরা প্রথম এবং 6 যেটা সেটা পড়ে নেব। নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, নো পার্ট অফ দিস পাবলিকেশন। তাহলে নো পার্ট অফ দিস পাবলিকেশন এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মোডাল ভার্ব আছে, তারপরে কি আছে? মোডাল ভার্ব আছে মে, তারপরে আছে বি। তাহলে এরপরে একটা অবভিয়াসলি V3 আমরা খুঁজবো। কোথায় V3 আছে? পি সিকোয়েন্সে আছে উইদাউট, না। কিউ সিকোয়েন্সে আছে রিপ্রোডিউস, তাহলে এটা হতে পারে। আর সিকোয়েন্সে আছে অফ দ্য কপিরাইট ওনার, এটা হবে না। আর এস সিকোয়েন্সে আছে ইন এনি ফর্মস, এটাও হবে না। তাহলে একটাই হবে, সেটা হচ্ছে কিউ। তাহলে ফার্স্ট সিকোয়েন্সটা আমরা পেয়ে গেলাম কিউ। এবার দেখি কোথায় কিউ আছে। আর পি এস কিউ, এস আর পি কিউ, কিউ এস পি আর, পি কিউ আর এস, কিউ এস পি আর, একটাই পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্সার। তো কিউ এস পি আর এটা আমরা এবার সাজিয়ে দেখি। কিউ তাহলে 1 পেলাম, 1 নম্বর প্রথম সিকোয়েন্স। তারপরে এস পেয়েছি 2, আচ্ছা, তারপরে পি পেয়েছি 3,
তারপরে আর পেয়েছি 4। নো পার্ট অফ দিস পাবলিকেশন রিপ্রোডিউসড, stored or in transmitted in any forms or by any means without the written permission of the copyright owner and the publisher of the book। একদম পারফেক্ট। মানে বলছে যে এই পাবলিকেশনটির, এই প্রকাশনাটির কোনো অংশই রিপ্রোডিউস করা যাবে না, স্টোর করা যাবে না বা পরিবর্তনও করা যাবে না। কি ছাড়া? উইদাউট দ্য রিটেন পারমিশন, কপিরাইট ওনার অর্থাৎ যার সত্ত্ব অধিকার রয়েছে এবং যে পাবলিশার, তার রিটেন পারমিশন ছাড়া, লিখিত অনুমতি ছাড়া কোনো মতেই এই পাবলিকেশনটির কোনো অংশ রিপ্রোডিউস বা স্টোর বা ট্রান্সমিশন করা যাবে না। তাহলে একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে QSPR। তাহলে তোমরা শিখছো যে কিভাবে PQRS বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন খুব সহজেই ট্রিকলি অ্যান্সার করা যায়। আমি পরের ভিডিওতে এগুলো অবশ্যই আরও ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট, ওকে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ওরিসাম। দেখো এখানে অলরেডি যেহেতু এটা পাওয়ার পয়েন্ট এডিটিং, এখানে অলরেডি নিয়েছে, তো এগুলো টাইপ মিস্টেক। ওরিসাম মানে চিন্তা, মানে চিন্তিত আর কি, বা চিন্তার বিষয় যেটা, সেটা স্পেলিং হচ্ছে এইটা, অ্যান্সার সি, WORRISOME। ওকে, নেক্সট, find out whether there is grammatical error in the sentence below. If she will be promoted, she will get a high salary. Okay, if she will be promoted, she will get a high salary. যদি সে প্রমোটেড হয়, তাকে যদি প্রমোট করা হয়, তাহলে সে একটা বেশি স্যালারি পাবে। তাহলে এখানে একটা আমরা ফিউচার কন্ডিশন পাচ্ছি, পাচ্ছি তো ফিউচার কন্ডিশন এবং একটা রেজাল্ট। সবসময় মাথায় রাখবে যে ফিউচারের কন্ডিশন এবং রেজাল্ট যদি থাকে, আমার স্টুডেন্ট যারা, তারা অবশ্যই খুব ভালোভাবে জানো, এই সমস্ত প্র্যাকটিস আমি বহুবার তোমাদের করিয়েছি। তাহলে কন্ডিশনটা সবসময় হয় প্রেজেন্ট ইনডিফিনাইটে এবং রেজাল্টটা হয় ফিউচার ইনডিফিনাইটে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ইফ she will be promoted, she will get a high salary। যদি তাকে প্রমোট করা হয় তাহলে সে একটা বেশি স্যালারি পাবে। তাহলে শর্ত কোনটা? শর্ত কিন্তু তোমার এই যে if she will be promoted, এটাই শর্ত। আর ফলাফল কোনটা? she will get a high salary, এটা হচ্ছে ফলাফল। ঠিক আছে, তো ফলাফলটা ফিউচারে যদি হয় তাহলে এটা ঠিক আছে, she will get a higher salary। তাহলে ভুল কোথায় আছে? if she will be promoted, এখানে ভুল আছে। তাহলে এটা আমাকে করতে হবে if she is promoted, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে, if she is promoted। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যেখানে ভুল আছে। ওকে, নেক্সট, find out the alternatives of the underlined word from the following. The number of globetrotters has increased after the Second World War. globetrotters মানে হচ্ছে ট্রাভেলার। তাহলে অপশন বি অ্যান্সার হয়ে যাবে ট্রাভেলার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট, হ্যারাসমেন্ট স্পেলিং। আবার এখানে একইভাবে তোমার স্পেলিং ঠিক হয়ে গেছে অলরেডি অটোমেটিক্যালি। হ্যারাসমেন্ট স্পেলিং হচ্ছে অপশন এ, খেয়াল রাখতে হবে, HARASSMENT, হ্যারাসমেন্ট। ওকে, নেক্সট, কনসেনসাস। আবার দেখো স্পেলিং আছে কনসেনসাস মানে হচ্ছে সর্বসম্মতি, CONACN, কনসেনসাস, SUS, এভাবে খেয়াল রাখবে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I and Jimmy had went there, Jimmy and I gone there, Jimmy and I went there, I and Jimmy went home। সরি, হোম আছে। তো এটা প্রোনাউনের কনসেপ্ট। প্রোনাউন, একাধিক পার্সোনাল প্রোনাউন সবসময় একটা সিকোয়েন্স মেনে চলে, সেটা হচ্ছে 3, 2 + 1, অর্থাৎ প্রথমে আমাকে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন।
তো এখানে আমরা কি দেখব, থার্ড সেকেন্ড পার্সন তো নেই, কারণ জিমিটা অবভিয়াসলি থার্ড পার্সন। তাহলে আমাকে দেখতে হবে 3+1 কোথায় আছে। আই অ্যান্ড জিমি হবে না, জিমি অ্যান্ড আই এটা হতে পারে, জিমি অ্যান্ড আই এটাও হতে পারে, আই অ্যান্ড জিমি এটাও হবে না। তাহলে দুটো অপশন বাদ দিয়ে দিলাম। এবার দেখব যে ভার্বে কি পরিবর্তন আছে। জিমি অ্যান্ড আই গান দেয়ার, এখানে হ্যাজ হ্যাভ না থাকলে V3 বসানোর কোনো মানে হয় না, তাহলে এটা তো হবেই না। তাহলে জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, তাহলে জিমি অ্যান্ড আই এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো ওয়েন্ট হচ্ছে তোমার V2, তাহলে সাবজেক্টের পরে ডিরেক্ট তো আমরা V3 বসাতে পারি না অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এটা হবে না। সেই জন্য জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সোনি বাই 2 dozen apples, Sony had bought 2 dozen apples, Sony bought 2 dozen apples, Sony bought 2 dozen apples। তাহলে সোনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমাকে যদি ভার্ব বসাতে হয় তার শেষে এস বা ইএস বসাতে হবে। তাহলে এখানে কোথাও বাইজ নেই, তাহলে এটা ভুল। আচ্ছা, পরেরটা দেখি। সোনি হ্যাড বট 2 dozen apples, এটা পাস্ট পারফেক্ট টেন্সে করেছে, কিন্তু এখানে যদি আরেকটা ঘটনার উল্লেখ না থাকে তাহলে আমি পাস্ট পারফেক্টটাও ইউজ করতে পারবো না। মনে রাখবে, পাস্ট পারফেক্ট তাকেই বলে অতীতে দুটো ঘটনা যদি ঘটে তাহলে অপেক্ষাকৃত আগে যেটা ঘটে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, এবং আরেকটি হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে দুটো ঘটনার উল্লেখ নেই, তাহলে এটাও হবে না। তাহলে তারপরের দুটো দেখব। সোনি বট 2 dozen apples, সোনি বট 2 dozen apples। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে V2 আছে, এখানেও V2 আছে, তাহলে এই অবধি দুটোই ঠিক, কিন্তু তোমাকে দেখতে হবে যে এখানে ডাজন আছে, এখানে ডাজনস আছে। তো খেয়াল রাখবে যখন নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আসবে সেখানে কিন্তু তারপরে এস অ্যাড হবে না, এস সবসময় তোমার শেষে অ্যাড হবে। তাহলে এটাও হয়ে গেল ভুল, ডাজনস হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 18, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, আবার PQRS কোশ্চেন, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, তাহলে এটা সাবজেক্ট। তাহলে এবার আমরা ভার্ব খুঁজবো। দ্য নেক্সট অফ কিন, এটা হবে না সিকোয়েন্সে। উড বি প্রোভাইডেড, এটা হতে পারে। অ্যানাউন্স দ্যাট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এটাও হতে পারে। অফ দ্য ডিসিজড, এটাও হবে না। তাহলে প্রথমে আমরা দেখি, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর উড বি প্রোভাইড, না হচ্ছে না। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্সড দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ডিস্ট্রিক্ট কালেক্টর কি করেছে, আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে, অ্যানাউন্স দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তাহলে এখানে আর দিয়ে হচ্ছে সিকোয়েন্সটা স্টার্ট। কোথায় আছে, একটাই আছে RQPS, একটাই আছে RQPS, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো চলো আমরা আবার সাজিয়ে দেখি। তাহলে আর পেলাম 1, কিউ পেলাম 2, পি পেলাম 3 এবং এস পেলাম 4। তো 3, 2, 1, 4। ওকে, তো এবার সাজিয়ে দেখি। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর announced that financial assistance would be provided the next of kin of the deceased, অর্থাৎ মৃতের আত্মীয়দের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। কোথা থেকে, ফ্রম দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। ওকে, একদম পারফেক্ট, RQPS। ওকে, হার থিঙ্কিং লিনস ড্যাশ ডেমোক্রেসি, তার চিন্তা ভাবনা কিসের দিকে গড়ায়, তাই বলছে লিনস, লিনসের পরে টুয়ার্ডস বসে, লিনস টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট, নাম্বার 20, a vegetarian is a person who never is eating meat, a vegetarian is a person who never eat meat, a vegetarian is a person who is never eating meat, a vegetarian is a person who never eats meat। ওকে, তাহলে এটাও সেই প্রেজেন্ট ইনডিফিনাইটেই আমরা করব। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হু নেভার ইটস মিট, এক জায়গাতেই আছে, আমরা বেশি দেখব না, তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অপশন ডি। কোশ্চেন নাম্বার 20, চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। হি সেড টু হার ডোন্ট রিড সো ফাস্ট। অপশন এ আছে হি রিকোয়েস্টেড হার নট টু রিড সো ফাস্ট, he ordered her don't read so fast, he advised her don't read so fast, he told her not to read fast। ওকে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে,
ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি কি হয়, যে সবসময় অর্ডার, রিকোয়েস্ট, সাজেশন, প্রপোজাল, অ্যাডভাইস এটসেট্রা এটসেট্রা এগুলো হয়। কিন্তু লিঙ্কার হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এবং নেগেটিভ সেন্টেন্সে নট টু বসে, নট টু বসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনফিনিটিভ যোগ হয়। তাহলে নট টু কোথায় কোথায় আছে দেখি আগে। নট টু এখানে আছে, নট টু এখানে আছে। ওকে, তাহলে ডোন্ট রিড সো ফাস্ট এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, যতই অর্ডার অ্যাডভাইস যাই থাকুক না কেন। তো এবার আছে হি রিকোয়েস্টেড হার নট টু রিড সো ফাস্ট, হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট। ওকে, এবার দেখো যে হি সেইড হার ডোন্ট রিড সো ফাস্ট, এখানে যদি প্লিজ কথাটি থাকতো, এখানে যদি প্লিজ কথাটি থাকতো তাহলে তুমি রিকোয়েস্টেড করতে পারতে, কিন্তু এখানে প্লিজ নেই। কিন্তু আমরা জানি সেইড টু থাকলে টোল্ড করা যায়, টোল্ড দিয়ে সব কিছুই, সব সেন্স বোঝাই। ওকে, তো এটা হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। দেখো, আমি ন্যারেশন চেঞ্জ শেখানোর সময় আমার ছাত্রছাত্রীদের সবসময় একটা কথা বলি, যে পার্টিকুলার রিপোর্টিং ভার্ব যে একই রকম এটাই হবে এরকম বাধ্যবাধকতা কোনো ব্যাপার নেই। যেমন এখানে তোমাদের কোশ্চেনে কিন্তু সেরকমই অপশান দিয়েছে। দেখো, এখানে অর্ডার দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, রিকোয়েস্টেডও দিয়েছে, কিন্তু টোল্ডও হতে পারে, তাই না? তো তোমাকে দেখতে হবে যে স্ট্রাকচারের সাথে সেন্স কোথায় মিলছে। এখানে আমি রিকোয়েস্টেড করব না, তার কারণ এখানে প্লিজ বা কাইন্ডলি ডোন্ট রিড সো ফাস্ট এরকম তো কিছু বলেনি। যদি প্রথমে প্লিজ বা কাইন্ডলি কিছু থাকতো তাহলে আমি রিকোয়েস্ট করতাম। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। হি ইজ গোয়িং এভরি ডে ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স। কোশ্চেন নাম্বার 22 আবার গ্রামাটিক্যাল এররের কোশ্চেন দিয়েছে। হি ইজ গোয়িং এভরি ডে, তাহলে দেখো এভরি ডে দেখছো, এভরি ডে মানে কি? এভরি ডে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের আমি স্ট্রাকচার কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে এবং তারপরে অবজেক্ট, সিম্পল ফান্ডা, আর কিচ্ছু নয়। তাহলে ইজ গোয়িং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে ভুল একদম ফার্স্ট পার্টেই আছে, হি ইজ গোয়িং এভরি ডে ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স, ভুল আছে একমাত্র ফার্স্ট পার্টে। তাহলে এটা হয়ে যাবে হি গোজ, হি গোজ এভরিডে। কারণ এভরিডে যখন যাচ্ছে তখন টেন্স কি হবে? টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, যার একমাত্র স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এবং তারপরে এস বা ইএস তারপরে অবজেক্ট। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, choose the correct sentence. He is youngest to the two brothers, he is younger to the two brothers, he is younger of the two brothers, he is youngest of the two brothers. আচ্ছা, দুই ভাই আছে, ধরলাম দুই ভাই, রাম আর শ্যাম। তো রাম এবং শ্যামের মধ্যে একটি ছেলেকে ইন্ডিকেট করে দিচ্ছে, ধরো রাম ছোট, রাম ও শ্যামের মধ্যে রাম ছোট, ঠিক আছে? তো রাম ও শ্যামের মধ্যে রাম যখন ছোট হচ্ছে তখন কিন্তু আমরা তুলনা বোঝাচ্ছি, তাহলে ছোট, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি আসবে ইয়ঙ্গার, রাম ইজ ইয়ঙ্গার দেন শ্যাম হতো। তাহলে কম্পারেটিভ ডিগ্রি অবভিয়াসলি ইয়ঙ্গার আমরা ইউজ করব, কিন্তু ইয়ঙ্গেস্ট কোথাতেও হবে না। তাহলে দুটো অপশন আমরা বাদ দিতে পারলাম খুব সহজেই, অপশন এ এবং অপশন ডি। তাহলে এবার এই দুটো সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো। হি ইজ ইয়ঙ্গার টু দ্য টু ব্রাদার্স, হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। দেখো, তুলনা বোঝাতে প্রিপোজিশন দ্যান ইউজ করা যেতে পারে, আর কি ইউজ করা যেতে পারে? অফ ইউজ করা যেতে পারে। ওকে, তাহলে এখানে অফ আছে একমাত্র অপশন সি তে, হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, আবার পিকিউআরএস কোশ্চেন। The Reserve Bank of India has taken the risk. The Reserve Bank of India has taken the risk as measured by the wholesale price index হচ্ছে না, by allowing a large flow of funds এটা হতে পারে, when the annual rate of inflation এটাও হচ্ছে না, into the economy at a time এটাও হচ্ছে না। তাহলে সিকোয়েন্স স্টার্ট হচ্ছে কিউ দিয়ে, কিউ দিয়ে কটা আছে? একটাই আছে, আবার খুব সহজেই পেয়ে গেলাম অপশন সি অ্যান্সার, কিউ এস পি আর। তাহলে এটা হচ্ছে 1, এস হচ্ছে 2, পি হচ্ছে 3 এবং আর হচ্ছে 4। তাহলে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক
by allowing a large flow of funds into the economy at a time as measured by the wholesale price index when the annual rate of inflation is slowly moving up. একদম পারফেক্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে QSRP অপশন সি। নেক্সট 25, Pinky said to Gaurav, will you help me in my work just now? ওকে, আগে আমি অপশন না দেখে আগে এই ন্যারেশন চেঞ্জটা করি। said to Gaurav, Pinky said to Gaurav, will you help me in my work just now? তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপ, ইয়েস নো টাইপ। Pinky said to এটা হচ্ছে asked, Pinky asked Gaurav, will you help me? তাহলে এখানে ইফ বা ওয়েদার আসবে লিঙ্কার হিসাবে, ইফ। তাহলে কাকে জিজ্ঞাসা করছে এখানে? ইউটাকে, গৌরব। তাহলে এখানে ইফ হি, ওকে। এবং উইলটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে। হেল্প, এখানে মিটাকে পিঙ্কি, তাহলে পিঙ্কির পরিবর্তে কে আসবে? হার আসবে। এবং নাওটার পরিবর্তন হবে দেন। তাহলে হয়ে যাবে পিঙ্কি আস্কড গৌরব ইফ হি উড হেল্প হার ইন হার ওয়ার্ক, ইন হার ওয়ার্ক জাস্ট দেন। তাহলে আমরা দেন প্রথমে খুঁজি, দেখি দেন কোথায় আছে? লাস্টে নাও আছে, নাও আছে, নাও আছে, দেন আছে। এইটাই অ্যান্সার। দেখো, পিঙ্কি আস্কড গৌরব ইফ হি উড হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট দেন। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। এভাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সারগুলো করা যায়। ওকে, নেক্সট 26, ওয়েট হিয়ার আই শ্যাল বি ব্যাক ইন এ ফিপি। ইন এ ফিপি এটা একটা ইডিয়ামস, এটা খুব ওল্ড টাইমে ইউজ হতো। এটা আমি জানতাম না, এটা সম্পর্কে আমি একটু জেনে নিলাম গুগল থেকে এবং অক্সফোর্ড ডিকশনারি থেকে। তো ইনে ফিফি মানে হচ্ছে খুব শর্ট টাইম, ইনে শর্ট টাইম মানে খুবই তাড়াতাড়ি, খুব দ্রুত আর কি। বলছে ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। কি আসছে? অ্যাট ওয়ান্স, আফটার সাম টাইম, বাই সাম ভেহিকলস এবং ইনে হারি। তাহলে বাই সাম ভেহিকলস আমি বাদ দিলাম, আফটার সাম টাইম কিছু সময় পরে এটাও আমি বাদ দিলাম, অপশন বি এবং অপশন সি বাদ দিচ্ছি। তাহলে ওয়েট হিয়ার আই শ্যাল বি ব্যাক অ্যাট ওয়ান্স আর আই শ্যাল বি ব্যাক ইন এ হারি। অ্যাট ওয়ান্স মানে কি? এখনই। আবার ইন এ হারি মানে খুব তাড়াতাড়ি। কিন্তু ইন এ হারি এটা কোথায় ইউজ হয়? ধরো আমি বলছি হি ইজ ইন এ হারি, সে খুব তাড়াতাড়িতে আছে। এটা হয়ে যাবে অ্যান্সার অপশন এ, অ্যাট ওয়ান্স। ঠিক আছে, নেক্সট। আই সেড টু মাই ব্রাদার লেট আস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। ওকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। আমরা জানি লেট থাকলে কি হয়? সাজেশন বা প্রপোজাল হয়, সাজেশন বা প্রপোজাল হয়, প্রপোজাল। তো এখানে সাজেশন বা প্রপোজাল কোথায় আছে? সাজেশন বা প্রপোজাল এক জায়গাতেই আছে। এবং সাজেশন বা প্রপোজালের পরে রিপোর্টেড স্পিচের যেটা সাবজেক্ট হয় সেই সাবজেক্টের পরে শুড বসে। দেখো আর কোথাও শুড বসেছে কিনা? এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, একটাতেই আছে উই শুড। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট। ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। আবার দিয়েছে তোমার ইডিয়মস। আই হ্যাভ কাম টু নো অফ ইয়োর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। হোল অ্যান্ড কর্নার একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস ইডিয়মস, যেটার মানে হচ্ছে সিক্রেট, গোপন। অ্যান্সার হয়ে যাবে সিক্রেট। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি তোমার সিক্রেট মেথড কি, যে মানুষের সাথে তুমি কিভাবে ডিল করো। ওকে, নেক্সট। চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। আবার 29, আবার ন্যারেশন দিয়েছে। হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে। ওকে, হোয়াই আর ইউ সো লেজি টুডে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH টাইপ, যেখানে লিঙ্কার হিসাবে কিন্তু সেই WH ওয়ার্ডটাই বসে যায়। লিঙ্কার হিসেবে প্রত্যেক ক্ষেত্রেই হোয়াই আছে। আচ্ছা, টুডে থেকে কোথাও দ্যাট ডে বা অন্য কিছু আছে কিনা দেখি। টুডে থেকে সব জায়গাতেই দ্যাট ডে আছে, দেখো। তাহলে আমরা অপশন এখানে এলিমিনেট করতে পারছি না। ওকে, সেড টু হিজ সার্ভেন্ট, আস্কড কোথায় আছে দেখি? আস্কড এখানেও আছে। ওকে, ভেরি গুড। তাহলে হি সেড, হি আস্কড হিজ সার্ভেন্ট
তাহলে রিপোর্টেড স্পিচের গন্ডগোল এখানে রয়েছে। হোয়াই আর ইউ সো লেজি টুডে, তাহলে এখানে হোয়াই, এবং ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড স্পিচে সবসময় WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে, ঠিক আছে। তার কারণ ন্যারেশন চেঞ্জে তোমার কোশ্চেনটা কিন্তু আর কোশ্চেন থাকে না, স্টেটমেন্ট হয়ে যায়, সেই জন্য WH এর পরে হেল্পিং ভার্ব বসবে না, সাবজেক্ট বসবে। তাহলে হোয়াই হি, সার্ভেন্টে হি বলছে, কোথায় কোথায় হি আছে, এখানে হি আছে, এখানে নেই, তাহলে একটা অপশন আমি বাদ দিতে পারলাম, এখানে আছে। ওকে, আর ইউ সো লেজি, তাহলে রিপোর্টিং ভার্ব যখন পাস্টে আছে আর ভি যখন পাস্টে আছে তখন আর ইউ লেজিটা হয়ে যাবে হি ওয়াজ লেজি। কোথায় আছে, হি ওয়াজ এখানে আছে, হি ওয়াজ এখানে আছে। তাহলে যেহেতু WH এর পরে এটা হেল্পিং ভার্ব আগেই বাদ দিয়েছি, তাহলে এবার আমি অপশন সিও বাদ দিলাম, হ্যাড বিন বাদ দিলাম। আচ্ছা, ওকে। তারপরে হোয়াই হি ওয়াজ, এখানে কি আছে দেখো, বিইং আছে, বিইং তো হবে না কারণ এটা তো প্যাসিভ ভয়েস নয়, তাহলে হয়ে গেল হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। দেখো আমি এখানে একটু লেংদি প্রসেসে করলাম, তার কারণ আমি জানি যে তোমরা এটা করতে পারবে। তো এখানে অপশান দেখে কিন্তু এক্সাম হল অ্যাম্বিয়েন্সে কি হয়, অনেক সময় আমাদের গুলিয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, তাই আমি এভাবে অপশানগুলো পড়ে পড়ে তোমাদের বোঝাতে চেষ্টা করলাম যে এভাবে কীভাবে অপশান এলিমিনেট করতে শিখবে। কারণ যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় ন্যারেশন চেঞ্জ করেছি তখন কিন্তু অপশানটা ম্যাটার করতো না, বাট এখন অপশানটা ম্যাটার করে এবং এইগুলো চোখে ধাঁধা ধরে যায়। ওকে, তো সেই জন্য এভাবে অপশান এলিমিনেট করে করে কিন্তু তোমরা করবে, প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। দ্য ট্রেড ইউনিয়ন সিমিংলি রাইটফুল ডিমান্ড ইজ অনলি স্টকিং হর্স টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট। স্টকিং হর্স মানে হচ্ছে প্রিটেন্স, মানে ঠকানো, মানে নকল। অপশন এ তেই হয়ে আছে অ্যান্সার। দ্য ট্রেড ইউনিয়ন সিমিংলি রাইটফুল ডিমান্ড ইজ অনলি টু এ স্টকিং হর্স টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট, মানে ট্রেড ইউনিয়নের সব কিছু ডিমান্ড মেনে নেওয়ার যে পন্থাটা সেটা একটা ভণ্ডামি, ঠক, প্রিটেন্স মানে ছল, সেটা ম্যানেজমেন্টকে ব্ল্যাকমেল করার জন্য। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 30টা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের সাথে আলোচনা করলাম উইথ কনসেপ্ট। তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের স্কোর কত হলো ইংলিশে, এবং ভিডিওটি তোমাদের যারা অ্যাসপিরেন্টস ফেলো রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাকে জানাবে যে আর কীভাবে তোমাদের আমি হেল্প করতে পারি। এই পিডিএফটির অ্যান্সার পেতে অবশ্যই নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, সেখানে তোমরা জয়েন করবে, তাহলে এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে শুভরাত্রি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।